কয়েকদিন বাদেই ছিল মেয়ের বিয়ে, আর হঠাৎ করে রাতে আগুনে পড়ে ভস্মীভূত বহুতল বাড়িসহ প্রয়োজনীয় আসবাবপত্র। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার একবালপুরে আগুনে ভস্মীভূত বসত বাড়ি, ক্ষতি কয়েক লক্ষ টাকা। জানা যায়, রাত 2টো নাগাদ এলাকার বাসিন্দা ভোলানাথ রায়ের বাড়িতে প্রতিবেশীরা আগুন দেখতে পায়। বাড়িতে তখন ঘুমিয়ে আচ্ছন্ন পরিবারের সদস্যরা। প্রতিবেশীদের হইচয়ে ঘুম ভেঙে যায় পরিবারের সদস্যদের। কোনো রকমে বাড়ি থেকে বের হয়ে আসে স্থানীয়রা, আগুন নেভানোর কাজে হাত লাগায়। পরে দমকলে খবর দেওয়া হয়, দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগায়। আগুন নিয়ন্ত্রণে আসে। পাশের গ্রামে যাত্রা থাকার ফলে বেশিরভাগ পুরুষ বাড়িতে ছিল না। 10 দিন পরে ওই বাড়িতে এক মেয়ের বিয়ে থাকার ফলে কনের শাড়িসহ নগদ টাকা, প্রয়োজনীয় নথি আগুন থেকে কিছুই রক্ষা পায়নি। পরিবারের সদস্য সুনীল রায়ের স্ত্রী জানান, বিয়েবাড়ির সমস্ত রকম প্রস্তুতি হয়ে গিয়েছিল, আগুনে সব শেষ হয়ে গেল। স্বামী মারা গেছে বেশ কিছুদিন, এখন কিভাবে মেয়ের বিয়ে দেব জানি না। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন চন্দ্রকোনা এক পঞ্চায়েত সমিতির সহসভাপতি সূর্যকান্ত দলুই, চন্দ্রকোনা থানার পুলিশ। কি হয়েছে আপনার এখানে বলুন তো? রাত 11টার সময় আমার 2 মেয়ে ওই উপরে থাকে, ঘুমায়, কিন্তু 10-15 মিনিটের মধ্যে আগুনের একটু ঝলক দেখতে পাই জানলা দিকে। দেখে ওরা ঘুম ভেঙে গেছে, এসে নিচে আমাকে বলছে, মা আগুন ধরে গেছে। কিন্তু আমাদের এখানে যাত্রা ছিল, বাড়িতে কেউ থাকেনি, আমরা মাত্র কয়েকজন মহিলা ছিলাম, আমরা নিভাতে পারিনি। মেয়ের বিয়েতে টাকা সোনা সব ওই উপরের মধ্যেই ছিল, সব পুড়ে ছাই হয়ে গেছে। আর আমি কি করে নিভাবো? যখনকে সব কিছু এলো তখনকে সব ছাই হয়ে গেছে, আর কিছুই নেই আমার। আপনার নাম? আমার নাম শ্যামলী রায়, শ্যামলী রানী রায়।